রাজ্যের নবনির্বাচিত রাজ্যের একেবারে বিজেপি সরকারের যে নারী কল্যাণ মন্ত্রী নির্বাচিত হয়েছে অগ্নিমিত্রা পল। আমরা কিন্তু প্রত্যেকেই দেখেছি একেবারে সংবাদ মাধ্যমে বেশ ভাইরাল একটা ভিডিও, যেখানে অগ্নিমিত্রা পল তার নিজের অ্যাকাউন্ট থেকে কিন্তু একেবারে সরাসরি বলেছে যে মেয়েরা এবার থেকে একেবারে স্বাধীন, তারা কিন্তু বেরোতে পারবে যে কোনো সময়, কোনো রকম কিন্তু সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়াও কিন্তু যেমন খুশি তেমন তারা ড্রেস করতে পারবে, কোনো রকম সেখানে বাধার ব্যাপার নেই। এছাড়াও যেমন ভাবে চাইবে সেরকম ভাবে ঘুরতে পারবে এবং যেমন ইচ্ছা তেমন খেতে পারবে, এমনটাই জানিয়েছেন আমাদের নবনির্বাচিত রাজ্য সরকারের একেবারে নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। এছাড়াও কিন্তু বলা হয়েছে একটি হেল্পলাইন নাম্বার চালু হবে, আর ইতিমধ্যে সেই নাম্বার চালু হয়ে গিয়েছে 181, অর্থাৎ 181। এই নাম্বারে কিন্তু কল করলে মেয়েরা পাবে নিরাপত্তা। অর্থাৎ যদি কোনোভাবে রাস্তায় মেয়েরা কোনোভাবে সমস্যার মুখে পড়ে বা কোনো রকম ভাবে অত্যাচারের সম্মুখীন হয়, তখন কিন্তু এই নাম্বারে একটা কল লাগালেই সেই নাম্বার ট্র্যাক করে কিন্তু স্থানীয় থানার পুলিশ চলে আসবে একেবারে সেই স্থানে, এবং সেই এলাকা থেকে সেই মেয়েটাকে কিন্তু একেবারে মুক্ত করে সেখান থেকে একেবারে কিন্তু সাহায্য করবে, এমনটাই জানিয়েছে অগ্নিমিত্রা পল। আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে সেই পোশাক পরবেন, আর যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলবে না আপনাকে কি পরতে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। মন খুলে খোলা আকাশের নিচে বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নেই, স্বাধীনতার নিঃশ্বাস। এবং আরেকটাও সুখবর, এতদিন উইমেন হেল্পলাইন নাম্বার ছিল না, আমরা বহুবার বলেছিলাম। তাই খুব শীঘ্রই 181 উইমেন হেল্পলাইন নাম্বার আমরা চালু করতে শুরু করেছি, চালু করব খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র। এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় আপনি সমস্যায় পড়েছেন, সেই আপনার পজিশন, লোকেশন সঙ্গে সঙ্গে সেই থানার যে আমার সংকল্পপত্রে, সেখানে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে, সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। সুতরাং আপনি যে থানার সবথেকে কাছে, সেইখানে জিও ট্যাগিংয়ের মাধ্যমে সেই থানায় খবর পৌঁছে যাবে যে ইমিডিয়েটলি আপনার কাছে যেন হেল্প পৌঁছে যায়। তাই আমার সমস্ত মা বোনেরা, আমার সমস্ত মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, মা মনসা, মা জগদ্ধাত্রীরা আর মরাল পুলিশিং আপনাদের কেউ করবে না। এবার চলুন কথা বলে দেখে নেব আমাদের রাজ্যের মহিলারা ঠিক কতটা খুশি। তারা কি এবার সত্যি একটা আশ্বাস পাচ্ছে যে হ্যাঁ, এবার তারা কোনো রকম আর বিপদের মুখে পড়বে না বা কোনো রকম ভাবে তারা অত্যাচারের মুখে পড়বে না, তারা এবারে একেবারে সেফ থাকবে। যেমনটা বারবার উঠে এসেছিল যে আগের সরকার যখন ছিল, অর্থাৎ 15 বছর যখন সরকার ছিল আমাদের রাজ্যে তৃণমূলে, তখন কিন্তু একটা কথা বারবার উঠে আসতো যে মেয়েরা সেফ নেই, মেয়েরা রাত্রির 8টার পর বেরোতে পারবে না। কিন্তু এখন কিন্তু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, এমনটাই বলা হচ্ছে। এবার চলুন কথা বলে দেখে নেব আমাদের রাজ্যের মহিলারা ঠিক কতটা খুশি, কি বলছেন তা চলুন কথা বলে দেখে নিই আমরা। থাকবে সুরক্ষিত, কি বলবেন সে বিষয়ে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সুরক্ষিত থাকবো। হেল্পলাইন নাম্বার চালু করেছে, হ্যাঁ, কি বলবেন সে বিষয়ে? কতটা এবারে মনে হচ্ছে সেফ থাকবে মেয়েরা? অনেকটাই সেফ থাকবে। যেমন ভাবে অগ্নিমিত্রা পল যেভাবে আমাদের গাইড করছেন, প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়ে, মানে প্রতি মুহূর্তে এখন মানে সবসময় মোবাইল দেখতে ইচ্ছে করছে, মানুষ সমস্ত খবর একদম ঠিকঠাক ভাবে আমাদের কাছে তুলে ধরছেন। আর উনি যেভাবে আমাদের মেয়েদের দিকটা স্পষ্টভাবে বলছেন, কিরম ভাবে ড্রেস করবে, কিভাবে চলবে, একদম স্বাধীনভাবে যার যেরাম ইচ্ছে, যে যেরাম খুশি ভাবে চলবে। এবং যে যেখানে ট্রেনে বলো, যেখানেই সমস্যায় পড়বে, পুরো বাচ্চাদের যেরম করে লেখাপড়া শেখায় সেরম করে প্রত্যেকটা A to Z লেভেলের সমস্ত মহিলারা যাতে বুঝতে পারে। দেখুন ম্যাডাম যখন বলেছেন, মন্ত্রী যখন বলেছেন, নিশ্চয়ই তো ওনারা ভালো কিছু দেখেছেন বা ভালো কিছু বুঝে বলেছেন। এবার দেখা যাক, আগে আগে চলতে থাকুক। কোনো বাধা নেই যে রাত্রি 8টার পর মেয়েরা বেরোতে পারবে না, এমন কোনো ব্যাপার নেই, স্বাধীনভাবে মেয়েরা এমনটা বলেছে। না, এখন এমনি তো কোনো বাধা লাগছে না, কেন আগেও আমাদের
অতটা ছিল না, আমরা সেফই ছিলাম। মন্ত্রী যখন বলে দিয়েছেন এখন আমরা আরো একটু বেটার নিজেরা আর কি মনে করছি যে না আমরা একটা নিজেদের স্বাধীনতার মতন আমরা চলতে পারবো, স্বাধীনতার মধ্যে আছি আর কি। এছাড়াও কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, হ্যাঁ, দেখেছি। বললেই হেল্প করবেন একেবারে রাজ্য সরকার, কি বলবেন সে বিষয়ে? কতটা কার্যকরী হবে বলে মনে হচ্ছে? দেখুন এখন কিছুই বলা যাচ্ছে না, ম্যাডামরা যখন বলেছেন, মন্ত্রী যখন বলেছেন নিশ্চয়ই ভালো কিছু হবে, আমরা তার অপেক্ষাতেই আছি। সেটা জানি না, এখন আমি কোনো আইডিয়া আমার কিন্তু এখনো বলা হচ্ছে যে নাকি নতুন সরকার বললো এবারে পাবে মেয়েরা একেবারে সুরক্ষা, কি বলবেন? হতে পারে, যখন বলেছে তো নিশ্চয়ই করবে। একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে যে কোনোভাবে বিপদে পড়লে মেয়েরা নাকি তারা একদম মানে ফোন করলে সাহায্য পাবে সঙ্গে সঙ্গে, কি না, বলবেন? নিশ্চয়ই হবে, যখন বলেছে সরকার তো করবে। তাহলে আপনাদের কি মনে হচ্ছে যিনি আগে সরকার ছিলেন এবং এখন যে সরকার বললো কতটা ডিফারেন্স, কতটা কাজ অনেকটা করতে অনেকটা অনেক তাহলে কি এবারে কাজ বেশি ভালো হবে? হবে, হবে। মেয়েরা সেফটি থাকবে একদম। তো সেরকমই মনে হচ্ছে, এতদিন তো একটা সরকারের আন্ডারে ছিলাম, এখন আর একটা নতুন সরকার এসছে, তো আশা তো অবশ্যই আছে, মানে নিজেরা স্বাধীনতা পাবো, মানে নিজের মতো করে বাঁচতে পারবো, এটা তো অবশ্যই আশা আছে, তো দেখা যাক কি হয়। বলতে যেমন তেমন ড্রেস করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই, কি বলবেন? হ্যাঁ, এটা তো খুবই খুশির ব্যাপার, খুবই আনন্দের ব্যাপার। এছাড়া নিজের ইচ্ছাটাকে মানে সবার সামনে আনতে পারবো, নিজের ভালো লাগাটাকে করতে পারবো, সবাই দেখলেই বলেছে এইভাবে এই ড্রেস পরে এসছে, এখানে এইভাবে চলছে, এটা নিজেরও একটা খারাপ লাগে, তো এগুলো বন্ধ হলে নিজের অবশ্যই ভালো লাগবে। এছাড়া একটা হেল্পলাইন নাম্বার জারি করা হয়েছে যে মেয়েরা রাস্তা বিপদে পড়লেই কিন্তু সেই নাম্বারে কল করলে একেবারে সুরক্ষা পাবেন, কি বলবেন সে বিষয়ে? হ্যাঁ, এটা তো খুবই ভালো ব্যবস্থা, অবশ্যই বলবো। বিপদে পড়লে যদি কাউকে পাশে পাই সেটা তো অবশ্যই ভালো হবে না। নতুন সরকার গড়ার ফলে যে সমস্ত মেয়েদের জন্য বলা হচ্ছে যে এত কিছু সাহায্য বা এত রকম ভাবে তারা স্বাধীন হওয়ার যে আশ্বাস পাচ্ছে, সেই কথা শুনে কিন্তু বেশ কয়েকজন দেখলাম একেবারে কিন্তু আত্মবিশ্বাসী যে হ্যাঁ তারা এবার থেকে সেফ থাকবে, কিন্তু অনেকেই এবার দোনমনে চলছে তারা সত্যি সেফ থাকবে কিনা। সবটা এবার দেখার পালা যে সত্যি এই যে এত কিছু বলা হচ্ছে নারীরা একেবারে স্বাধীনভাবে বাঁচবে, কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না এবং হেল্পলাইন নাম্বার জারি করা হয়েছে, এবার দেখার পালা যে সত্যি কতটুকু কার্যকারিতা হচ্ছে, কতটা কাজ দিচ্ছে। তার জন্য কিন্তু একেবারে চোখ রাখুন আমাদের চ্যানেল বাংলার কণ্ঠে। ক্যামেরা সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা।